আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। শরতের শুভ্রতার একটি সুন্দর সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে সময় ভোর 5:30। প্রকৃতির খামখেয়ালিপনা দেখে বুঝেছেন কিনা জানি না, ওদিকে কিন্তু পূর্ব গগনে সূর্যি মামা উঁকি দিচ্ছে আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি এই জন্য কি করলাম, ঝটপট একটু খিচুড়ি চাপিয়ে দিলাম। খিচুড়ি হতে তো বেশি সময় লাগে না, সকালে বাচ্চারা যে খেয়ে দিয়ে বের হবে এই একটা প্যারা আমি না আর নিতে পারছি না। যত দ্রুত সকালের খাবারটা ওদেরকে তৈরি করে দিতে পারি। ওরা খেয়ে দিয়ে গুছিয়ে চলে গেছে, আমিও হাতের কিছু কাজ সেরে নিয়েছি। আজ বেশ তড়িঘড়ি করে খাওয়া দাওয়া বা সমস্ত হাতের কাজ শেষ করতে হবে। আজ অনেক কাজ আছে। নিয়েছি খিচুড়ি, শসা, ডিম ভাজা, আর যেটা না হলে আমার খিচুড়ি বা যে কোনো খাবারই জমে না সেটা হচ্ছে নাগামরিচের আচার। আমার যে কি ভালো লাগে এটা খেতে। আমি তো বাড়িতে তৈরি করি, আর যখন ফুরিয়ে যায় তখন আবার নাগামরিচের আচারটা যেটা রেডিমেড কিনতে পাওয়া যায় সেটাই কিনে আনি। তাতে যদিও নাগামরিচের ঝাঁজ একটু কম থাকলেও ওই যে দুধের স্বাদ ঘোলে মেটানো যেটা হয় আর কি। তড়িঘড়ি করে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি। বেসিন সারফেসটা কয়েকদিন ধরে ভাবছিলাম একটু পরিষ্কার করব, কিন্তু করেও করা হয়ে উঠছিল না। তো আজ একেবারে করতেই হবে। আজ বাড়িতে বেশ কয়েকজন মেহমান আসবেন, মাথার ভিতরে বেশ একটা প্যারা কাজ করছে। টাইম মতো সব কিছু গুছিয়ে উঠতে পারবো তো? অফ ক্যামেরায় অলরেডি আমি ঘর বাড়ি সব পরিষ্কার করে ফেলেছি, আর এখন আপনাদেরকে একটু বেসিনের সারফেসটা পরিষ্কার করছি সেটাই দেখাচ্ছি আর কি। টুকটাক এইগুলো তো একটু রাখতেই হয় ভিডিওতে, তাই না বলুন? যাই হোক, বেসিন সারফেসটাও পরিষ্কার করে ফেলেছি। আমার ওই বেসিনের ফাটল দাগটা না খুব সহজে উঠতে চায় না, আরও ওর ভিতরে ময়লা জমে জমে আর একটু বেশিই যেন কালচে দেখা যায়। চেষ্টা করি ওটাকে সব সময় হাইড করে রাখতে, কিন্তু তারপরেও একটু ময়লা ধরলেই ওটাকে আর হাইড করে রাখা সম্ভব হয় না। চলুন, বেসিন সারফেসটাও দ্রুত পরিষ্কার করে ফেলেছি। খুব একটা বেশি সময় লাগেনি, যেহেতু আমি প্রতিদিন সকালে দাঁত মাজার সময়ই চেষ্টা করি এটাকে একবার হলেও একটু ডলে নিতে। সেটা শুধু মাজুনি দিয়ে হোক বা হুইল পাউডার বা যে কোনো কিছু। আমি এই জন্য আমার ওই বেসিন সারফেসটা খুব অল্প ময়লা পড়ে, যার জন্য ডিপ ক্লিন করতে খুব একটা কষ্ট হয় না। আপনারা তো দেখেছেনই কর্তামশাইয়ের বকা, শত বকুনি শুনেও আমি 1 ডজন ব্রাশ কিনেছিলাম। সেই ব্রাশগুলো না এখনও ব্যবহার করতে পারিনি, যার জন্য ভাবলাম আজকে বেসিন সারফেসটা গুছাচ্ছি, পুরানো ব্রাশগুলো বাদ দিয়ে এখন এইগুলোকেই সাজিয়ে দেই। তো এই যে হয়ে গেছে। আর এদিকে আমি সমস্তটা গোছাতে গোছাতে পুটুলি বাবা দেখি ঘুমিয়ে পড়েছে। ওকে আবার সুন্দর মতো কাঁথা টাথা গায়ে দিয়ে শুইয়ে দিয়ে চলুন রান্নাঘরে চলে এসেছি। অফ ক্যামেরায় আমি পেঁয়াজ কুটে নিয়েছিলাম, সেগুলোকে একটু বেরেস্তা করে নিই। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এদিকে মশলা কষিয়ে আলু কষিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। মুরগির মাংস খুব একটা রান্না করব না, এই মুরগির মাংসটুকু রান্না করছি আমার বাচ্চাদের জন্য। আর ওদিকে কর্তামশাই আবার আবদার করেছেন চিকেন ফ্রাই বা একটু কাবাব টাইপ করতে। তো জানি না কতদূর কি করতে পারবো। এক হাতে গুছাচ্ছি আর এক হাতে সবটা করছি, তো চেষ্টা করব যতটা দ্রুত সম্ভব সমস্তটা করতে। এদিকে আবার পোলাওয়ের চালটা মেপে নিয়ে ভাবলাম পোলাওটা চাপিয়ে দেই। সাদা ভাতটা আগে চাপিয়ে নামিয়ে নিয়েছি, এখন আবার সেই রাইস কুকারেই পোলাওটাও চাপিয়ে দেব। তাহলে আমার 2টা ভাতের চিন্তা মোটামুটি ডান হয়ে গেল। পোলাও রাইস কুকারে চাপালে তো খুব একটা বেশি সময় লাগে না। আর এখানে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি, আবারও বলে দিচ্ছি, পোলাও, বিরিয়ানি, তেহারি রান্নার ক্ষেত্রে আপনারা চালটা সুন্দর মতো কচলে ধুয়ে যত সময় না এরকম স্বচ্ছ সাদা পানি বের হবে তত সময় পর্যন্ত চালটাকে যদি আপনারা ধুয়ে নেন, আপনাদের পোলাওয়ের চাল যদি আপনারা না ভেজেও রান্না করেন তাহলেও আপনাদের পোলাওটা ঝরঝরে হবে। আমি তো কখনোই পোলাও চাল ভেজে টেজে অত ঝামেলার ভিতরে গিয়ে রান্না করি না। আমি ডাইরেক্ট পানিটা ফুটিয়ে নিয়ে তার ভিতরে পোলাওয়ের চালটা দিয়ে দিই। আপনাদেরকে একদিন আমি
ডিটেলস রেসিপি শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এই যে আমার পোলাওটা হয়ে গেছে, এখানে একটু পানির সাথেই দিতে হতো কেওড়ার পানিটা, কিন্তু আমার যেহেতু মনে নেই এখন আমি দিয়ে দিচ্ছি। কেওড়ার পানিটা দিয়ে 10 মিনিট মতো দমে রেখে তারপর ওর উপর থেকে ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তা, সাথে কিছু কিশমিশ, আর আপনারা চাইলে গুঁড়া দুধও এই পর্যায়ে এসে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে দেইনি। আমি শুধু পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশটাই ছড়িয়ে পোলাওটাকে একটু এপাশ ওপাশ নাড়িয়ে দমে রেখে দিব আরও 10 মিনিট। দমে না রাখলেও চলবে, এই সময় আপনি সার্ভ করে নিতে পারবেন। তারপরেও একটু দমে রাখলে কি হয়, যেহেতু পেঁয়াজ বেরেস্তার একটা সুন্দর ঘ্রাণ আছে, ওইটা পোলাওয়ের সাথে মিশে যায়। আবার এই পর্যায়ে যদি এসে আপনি পোলাওটা অতিরিক্ত নাড়াচাড়া করতে যান, তাহলে কিন্তু পোলাওয়ের চালের যে একটা টেক্সচার থাকে লম্বা লম্বা ভাব, সেটা কিন্তু ভেঙে যাবে। তো এই পর্যায়ে যারা নতুন আছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না। আপনারা একেবারে সার্ভ করার সময় উল্টে পাল্টে নিলেই হবে। এপাশে আবার পোলাওটা নামিয়ে হাঁড়িতে আমি একটু দুধ জাল করে নিচ্ছি পুডিং বসানোর জন্য। একা মানুষ তো, আর যেহেতু ইন্ডাকশনে রান্না, আর একটা চুলা থাকলে ভালো হতো, কিন্তু এখন কি আর করা বলুন, নেই তো। এই জন্য সমস্তটাই যতটুকু সম্ভব আমি এভাবে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করি। এদিকে আবার মুরগি ম্যারিনেট করে সেটাকে আবার একটু ডুবো তেলে ভেজে নিলাম। আবার এদিকে এত দেরি হয়ে যাচ্ছিল দেখে অফ ক্যামেরায় সমস্ত রান্নাবাড়া করেছি, মেহমানদের খাবার সার্ভ করেছি। এখন তারা খাবার দাবার খেয়ে এখন যেটা রিটার্ন করেছেন সেই খাবারটাই আর কি এখন গুছিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে একটু একটা ছোট্ট ক্লিপ শেয়ার করছি। আসুন সমস্ত খাবার গুছিয়ে ট্রেটা মুছে সুন্দর মতো প্যাকিং করে রাখি, তা না হলে পুটুলি বাবা দেখছি ট্রেটাকে একটু বড় সাইজের কোনো কিছু দেখেছে, তো ও ভাবছে কি না কি এটা বেশ টানাটানি করছে, আর দেখলাম 2-1 বার বসেছেও এটাকে। আর আমি আমার ট্রেটাকে সবসময় এভাবে প্যাকিং করে রাখি। আমার রান্নাঘরে যেহেতু জায়গা একেবারেই কম, আর আপনারা দেখেছেন আমার শোকেসটাও যেটাতে আর কি থালাবাটি রাখি ওটা একেবারেই ছোট। ট্রেটা অনেক বড় হওয়াতে কি হয়, ওটা ওতে জায়গা হয় না। আর ট্রেটাকে আমি প্রতিবার ব্যবহারের পর এভাবেই পলি মুড়িয়ে রাখি, যাতে করে আমি পরের বার যাতে ব্যবহার করতে গেলে ধুলাবাড়ি পড়ে জিনিসের কিন্তু কালারও নষ্ট হয়, আবার জিনিসটার টেক্সচারও অনেকটা নষ্ট হয়ে যায়। যাতে এটা নষ্ট না হয় সেজন্য আমি এটা করে রাখি। যাই হোক, চলুন সকলকে খাবার দাবার দিয়ে এখন হাতের সমস্ত কাজ সেরেছি। আমার এখন পর্যন্ত মনে হয়নি যে আমি এখনো দুপুরের খাবারটাই খাইনি। আসলে কি বলুন তো, ওই যে সমস্ত কাজ তালে 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 করতে করতে এই একটু পরে খাচ্ছি খাবো নে এই করতে করতে না আর খাওয়াটাই হয়ে ওঠে না। তো যাই হোক, এখন সমস্ত থালাবাটি আমি ধুয়ে নিচ্ছি, আর তারপর গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিব। আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিও কারা কারা দেখছেন। যারা এখন পর্যন্ত সাথে আছেন ভিডিওটিকে লাইক করেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়েছেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন এই কাজগুলো করে উঠতে পারেননি বা কথার ছলে করা হয়ে ওঠেনি, তাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে রাখতে মোটেও ভুল করবেন না। আর ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। আমি আগামীতে ভুলগুলো শুধরে আপনাদের সামনে নতুনভাবে, নতুন রূপে, নতুন আঙ্গিকে হাজির হব ইনশাল্লাহ। আপনাদের ওই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাকে নতুন করে নতুনভাবে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে অনেক উৎসাহিত করে। আমি চাইবো আপনারা প্রত্যেকে ছোট্ট ছোট্ট ভুলগুলো, ছোট্ট থেকে বড় ভুলগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এতে করে আমার ভীষণ ভালো লাগবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, আর সেই সাথে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।